বন্যা পরবর্তী সময় বন্যা দুর্গত মানুষদের বস্ত্র বিতরণ করতে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরামবাগ বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষের সহযোগিতায় বন্যা দুর্গতদের বস্ত্রদান কর্মসূচির আয়োজন করা হয় পুরসুরা ও গোঘাটি। এদিন এই কর্মসূচিতে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী ও পুলিশ প্রশাসনকে তীব্র ভাষায় কটাক্ষ করেন তিনি। লক্ষ্মী পুজোর পর আরামবাগ, ঘাটাল ও পাঁশকুড়ায় সেচ দপ্তরের অফিস ঘেরাও করার ডাক দেন তিনি। এছাড়াও তিনি বলেন, চাল, চিড়া, গুড় ও বন্যায় ছবি তোলার ব্যবসা বন্ধ করতে হবে। বিরোধী দল হিসেবে আমরা যা করার করব। আমরা লক্ষ্মী পুজোর পরে আরামবাগে ইরিগেশন অফিস ঘিরব, আপনাদের আসতে হবে। ওই দিন হাজার হাজার লোক নিয়ে ঘিরব। এই প্রতি বছর বন্যা নামক উৎসব আর মেরে খাওয়ার রাজনীতি আমরা বন্ধ করব। এছাড়াও সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, আরজি করের পর জয়নগর, নিজের ঘর সামলান। আগে ঘরের বাইরে লেখা থাকতো কুকুর হইতে সাবধান, এখন লিখে রাখবেন তৃণমূলের ধর্ষণকারী হইতে সাবধান। 10 বছরের বাচ্চা মেয়েকে খুন করছে, এদের একদম ছাড়বেন না। এবার পালা আপনার ঘর, তাই তো? সাবধান থাকতে হবে। বাড়ির সামনে অনেকে লিখে রাখেন কুকুর হইতে সাবধান। মা, দিদি, বোনেরা, বাড়ির সামনে লিখে রাখবেন তৃণমূলের ধর্ষককারী হইতে সাবধান। এদের সামনে দরজা খুলবেন না। জয়নগর প্রসঙ্গে শুভেন্দু বলেন, মমতা তার ভোট ব্যাংক বাঁচাতে চাইছেন। মানুষ বলছেন মমতা ব্যানার্জির কোনো ডাক্তারের কাছে পোস্টমর্টেম চাই না, কেন্দ্রীয় হাসপাতালে পোস্টমর্টেম চাই। আমি সব জানি। ওনার বাবা মন্টু নস্কর ইনি সল্টলেকে আমার অফিসেই আছেন। তার পক্ষ থেকে বিল্লদল ভট্টাচার্য লয়ার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা দিয়েছি এবং পূর্ণ সহযোগিতা করা হচ্ছে। এবং আজকে এই অবসরকালীন কোর্ট পুলিশকে ধর্ষণের সেকশন এবং কষ্ট দেয়নি বলে নিন্দা জানিয়েছে। আবার প্রমাণ হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভোট ব্যাংককে বাঁচানোর জন্য তিনি আজকে তার পুলিশ এই কাজ করেছে। পটাশপুর প্রসঙ্গে বলেন, জনগণ যা শিক্ষা দেওয়ার দিয়ে দিয়েছে। আমি গণপিটুনিকে সমর্থন করি না, কিন্তু পুলিশ প্রশাসনের উপর থেকে আস্থা হারিয়েছে মানুষ, তাই নিজের হাতে অস্ত্র তুলে নিয়েছেন। পটাশপুরে একই ঘটনা ঘটেছে এবং জনগণ যা শিক্ষা দেওয়া দিয়ে দিয়েছে। আমি গণপিটুনিকে সমর্থন করি না, কিন্তু আজকে পশ্চিম বাংলায় পটাশপুরের লোকেরা, গ্রামের লোকেরা লাঠি বাঁশ নিয়ে ধর্ষককে, খুনিকে পিটালো কেন? এর জন্য দায়ী রাজ্য সরকার। যখন আইনের উপর থেকে আস্থা উঠে যায়, পুলিশ প্রশাসনের উপর থেকে আস্থা উঠে যায়, তখন জনগণ বাধ্য হয় আইন হাতে তুলে নিতে। এই অবস্থাটা পশ্চিমবঙ্গে হয়েছে। এছাড়া পুজো উদ্বোধন প্রসঙ্গেও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন শুভেন্দু। তিনি বলেন, দিকে দিকে নারী নির্যাতন চলছে আর উনি ঢাক বাজাচ্ছেন। মুখ্যমন্ত্রীকে নির্লজ্জ, বেহায়া ও দোকান কাটা বলে কটাক্ষ করেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী ঢাক বাজাচ্ছেন, নির্লজ্জ, দোকান কাটা, বেহায়া, লাজ লজ্জা কিচ্ছু নেই এবং মানবিকতা বর্জন দিয়েছেন উনি। জনগণ সব দেখছে, শিক্ষা জনগণ দেবে। পুরসুরাতে ত্রাণ বিতরণের পর তিনি গোঘাটে যান, সেখানেও ত্রাণ বিতরণ করেন ও একইভাবে সেখানেও তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন। পাশাপাশি সকল সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দেন তিনি। আরজি করের পরে জয়নগর, আজকে মেদিনীপুরেও হয়েছে, এবং জনগণ আইন হাতে তুলে নিয়েছে। আমি গণপিটুনি হত্যাকে সমর্থন করি না, কিন্তু সরকারের উপর, পুলিশের উপর আস্থা নেই বলে আজকে ধর্ষক তৃণমূলের হারমাত সুখচাঁদ মাইতিকে জনগণই পিটিয়ে মেরে দিয়েছে। আমি মৃত্যুকে সমর্থন করি না, কিন্তু মানুষ বাধ্য হচ্ছে, পুলিশ এবং প্রশাসনের উপরে আস্থা উঠে গেছে। ওই জন্য মন্টু নস্কর মহোদয় বলছে কেন্দ্রীয় হসপিটালে পোস্টমর্টম করতে হবে, কেন্দ্রীয় এজেন্সিকে তদন্ত করতে হবে। এই কথার মধ্য দিয়ে তো প্রমাণিত এই রাজ্য সরকার ব্যর্থ। মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। নিউজ আজ বাংলা, আরামবাগ। এই কটা দিন সব বিদ্বেষ, সব দ্বন্দ্ব, সব রাজনীতি ভুলে
একে অপরের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে উঠুন। দশভুজার পদতলে বসে সকলে মিলে একটাই কথা বলি, বাঙালির এই উৎসব আরো 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 সুন্দর হোক, আরো বড় হোক, বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হোক।